হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি মুরগির একটা বড় সমস্যা হচ্ছে পানি জমা। সেই সমস্যাটা নিয়ে কথা বলতে চলেছি। তো মুরগির যখন আমাদের বয়স হচ্ছে 18 থেকে 19 দিন, তখন দেখা যায় কি অনেকগুলা মুরগি ভিতরে পানি জমে গেছে। একটা করে প্রতিদিন ৩-৪ টা করে মরতেছে। তখন কোনো মেডিসিনে কাজ করতেছে না। কিচ্ছু করার থাকে না। জাস্ট মুরগিগুলা মরতেছে, চোখের সামনে দাঁড়ায় দেখতে হবে। তো এই ধরনের সমস্যা কেন হয়? এর প্রতিকার কি? আজকে আমরা সেই সম্পর্কেই জানবো। তো মুরগির পানি আসলে কেন জমে? মুরগির পানি গরমকালে তেমন একটা জমে না, শীতকালে বেশি জমে। কারণ শীতের সময় ঠান্ডা থাকে। তো মুরগির ভিতরে পানিগুলা জমে যায়। তো এর ২-৩ অনেকগুলা কারণ থাকতে পারে। আপনার ফার্মের স্যাঁতসেঁতে পরিবেশ। তো দেখা যায় কি আপনি যদি আ নিচে বোরিং করেন অর্থাৎ মাটিতে বোরিং করেন যেমন তখন মুরগিগুলা একটু সমস্যা বেশি। চালিতে যেমন এরকম ফার্মের বাঁশ দিয়া বোরিং করলে আপনার মুরগিগুলো একটু ভালো থাকে। তো পানি জমলে কি করতে হবে? তো আজকে আমি আপনাদের বলতে চলেছি আমার ফার্মে ৪ বছরের উপর ফার্ম করতেছি। তো আমার ফার্মে কখনো মুরগির পানি জমেনি। আমি করছি কি একটা ওষুধ, শুধুমাত্র একটা ওষুধ আমি ২ বার ডোজ করাইছি। মুরগির যখন ৬ দিন বয়স তখন আমি ওষুধটা একবার খাওয়াইছি। আবার আমার মুরগির যখন ১৬ দিন বয়স হচ্ছে তখন আরেকবার ওষুধটা খাওয়াইছি। একটা ওষুধেই আমার ফার্মের পানি জমার সমস্যা শেষ। তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন এত কিছু না বলে ওষুধের নাম বললেই তো হ্যাঁ, ওষুধের নাম বললেই হয়ে যাচ্ছে। তো দেখেন আমি স্ক্রিনে দেখাইতেছি ওষুধটার নাম। ভালো করে দেখেন। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির ওষুধ ন্যাপ্রোকেয়ার। ভালো জাস্ট আমি একটু জুম করে দেখি আপনারা ওষুধটা ঠিকঠাক দেখতে পারবেন। দেখছেন আপনারা? এটা হচ্ছে ন্যাপ্রোকেয়ার। তো ওষুধটা আপনি কিভাবে দিবেন? আ আম কিভাবে দিবেন, এটা কিভাবে খাবেন তার ডিটেইলসও বলতেছি। কারণ শুধু ওষুধের নাম জানলেই হয় না। তো আপনারা করবেন কি? যখন মুরগির ওষুধ খাবেন চিন্তা করবেন কি আমি অল্প জলে ওষুধ দিবো। কারণ বেশি জলে ওষুধ খাওয়ালে মুরগি ভালো কাজ করে না। ওষুধটা ধরেন আপনি জলে দেওয়ার ২-৩ ঘন্টা পর্যন্ত ২ ঘন্টা পর্যন্ত খুব ভালো কাজ করে। তারপর যদিও খায় কাজ করে না। তো আপনি চিন্তা করবেন কি যখন ওষুধটা খাওয়াবেন তো তার ০.৫ ঘন্টা আগে পট উঠায় রাখবেন। তো তখন যখন ওষুধটা দিবেন অল্প জলে দিবেন। তাড়াতাড়ি মুরগিগুলো খায় নিবে। তো তাড়াতাড়ি কাজ করবে। তো আপনি প্রত্যেক লিটারের জন্য ১ মিলি করে অর্থাৎ ৩০ লিটার জল দিলে ৩০ মিলি ওষুধ দিবেন। ঠিক যখন ৬ দিন বয়স তখন আপনাদের মুরগিতে অল্প ওষুধ দিলেই জল দিলেই হয়ে যাবে। সে অনুপাতে দিবেন আপনার কতটুকু জল লাগবে। যখন বড় হবে তখন সেম চিন্তা করুন যে সর্বোচ্চ ২ ঘন্টা খাবে যেমন ওষুধটা। সেই হিসেবে হিসাব করে যতটুকু জল খাবে প্রত্যেকটা লিটারের জন্য ১ লিটার জন্য ১ গ্রাম ওষুধ। তো সেই পরিমাণে দিবেন। দেওয়ার পরে যখন খাবে দেখবেন কি আপনাদের মুরগিটার পানি জমার সমস্যাটা হবে না। যদি বিশ্বাস মানে ট্রাই করে দেখেন যদি বিশ্বাস না হয় দেখেন আমার মুরগিগুলা। একটা মুরগিরও আপনি পানি জমা পাবেন না। এখানে মুরগিগুলার গ্রোথ দেখেন। আজকে আমার মুরগির বয়স হচ্ছে ২৪ দিনের মতো। জাস্ট গ্রোথ দেখেন আমার মুরগির। প্রত্যেকটা মুরগিতে ১.৫ কেজির উপরে আসছে। একটা মুরগিরও পানি জমার সমস্যা নেই। যেকোনো কিছু আগে জানার আগে ঠিকঠাকভাবে পরিমাণ মতো করতে পারলেই ভালো হবে। আর হ্যাঁ, মুরগির গ্রোথের সবথেকে বড় সিক্রেট হচ্ছে আপনি যত মুরগির ওষুধ কম খাওয়াবেন, খালি জল বেশি খাওয়াবেন, ততই আপনার মুরগিগুলা ভালো হবে। অনেকে করে কি রাত-দিন ২৪ ঘন্টা ওষুধ খায়। তো এভাবে ওষুধ খাওয়ালে মুরগি কখনোই গ্রোথ আসবে না। চিন্তা করবেন যে মুরগিগুলাকে খালি জল বেশি খাওয়াতে, ওষুধ অল্প টাইম খাওয়াতে। দেখেন আমি একটা মুরগি ধরে দেখাইতেছি আমার। জাস্ট কত ভালো আসছে গ্রোথ আর কতটা হেলদি আমার মুরগিগুলা। কোনো ধরনের কোনো সমস্যা নেই। কারণ আমার মুরগিগুলার সাইজ দেখেন। তো যেকোনো কাজ করার আগে জানাশোনা করা অভিজ্ঞতা নিয়ে কাজ করা উচিত। কারণ আর আমার মুরগিগুলা খাবারেই দেখেন। খাবার সকালে দিয়েছি এখনই প্রায় ফুরায় গেছে। আবার নতুন করে খাবার দিতে হবে। তো হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের নতুন ভিডিও অনুপ্রেরণা